5ই আগস্টের পর মানুষ যেন হাঁফ ছেড়ে বাঁচছে। এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস ৮ মাসের ৯ মাসের মতো রানিংয়ে পা দিয়েছে, সরকার চালাচ্ছে। আর এর মধ্যে অসংখ্যবার নির্বাচনের জন্য আওয়াজ উঠছে। তো এই মুহূর্তে আসলে একটা কি নির্বাচিত সরকার দরকার, নাকি ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার দরকার? ডক্টর ইউনূসকেই কি দরকার? আমরা যদি বিএনপির একটা পেজ থেকে, বিএনপির যে অফিসিয়াল যে এই ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে যদি একটা পোস্ট দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে যে নির্বাচন এবং সংস্কারের বিষয়টা কথা বলছেন, এবং সেখানে মানুষ আসলে কমেন্টসে কি বলছে, মানুষ কি চায়, ডক্টর ইউনূসকে চায় নাকি নির্বাচনকে চায়, সেই বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আপনারা একটা জানেন যে যার যে পেজ রয়েছে সেখানে কিন্তু ওই ধরনের মানুষগুলো কিন্তু বেশি থাকে। বিএনপির পেজ বা ইউটিউব চ্যানেলগুলোতে বিএনপির কিন্তু মাইন্ডেটের মানুষগুলো কিন্তু বেশি থাকে। জামাতের হোক জামাতের, আওয়ামী লীগ হোক আওয়ামী লীগের, এরকম মাইন্ডসেটের মানুষ কিন্তু এটা নির্ধারিত থাকে বেশিরভাগ। তো আমরা যদি দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পোস্ট এবং তার কমেন্টসে আসলে কি চেয়েছে মানুষ, সেটা আমরা আপনাদেরকে একটু শেয়ার করব। দেখেন, তিনি বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রথমত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মিনিমাম সংস্কার যতটুকু দরকার তা করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার তা করতে হবে। দ্বিতীয়ত আইন শৃঙ্খলা ব্যবস্থার সংস্কার করতে হবে। তৃতীয়ত জুডিশিয়াল রিফর্ম, বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে, বলতে নির্বাচনকে কেন্দ্র করে। এখন আমরা যদি আপনাদেরকে বলছিলাম যে একটা নির্বাচিত সরকার দরকার, নাকি ডক্টর ইউনূসকে আরও সময় দরকার, বা যে একটা জাতীয় সরকার দরকার যা এই ডক্টর ইউনূসকে প্রদান করে। এখন এই জায়গাটা থেকে মানুষের আসলে মতামত কোন জায়গায়, একটা বিএনপির আমরা চ্যানেল থেকে, একবার অফিসিয়াল চ্যানেল থেকে আমরা এই পোস্ট থেকে কমেন্ট বক্সগুলো থেকে আমরা দেখে দিচ্ছি। তো একজন লিখছে যে সুজন ব্যাপারে, এমডি সুজন ব্যাপারে, তিনি লিখছেন যে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চাই। আর তারপরে লিখছেন যে একজন আসাদুজ্জামান নামের একজন লিখছেন যে আমি জনগণ, আমি চাই ডক্টর ইউনূস কমপক্ষে আরও 3 বছর ক্ষমতাতে থাকুক, তাতে অন্য কারো থেকে ভালো হবে দেশে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তারপরে দেখছি আরেকজন আসছে আব্দুর রহিম, জনগণ তো 5 বছর চায় ডক্টর ইউনূস স্যারকে, তার মধ্যে আমি একজন, তিনিও বলছেন এটা। তারপরে একজন বলছেন যে বিএনপি ইজ নাও ম্যাটার অফ জোক, বলতেন বিএনপি একজন জোকার হিসাবে পরিণত হয়েছে, বিষয়ে পরিণত হয়েছে। এই বিষয়টা হচ্ছে, তো মানুষ আসলে কি চাচ্ছে সেটা আপনাদেরকে তো একটু আলোচনা আমরা করব এখানে সামগ্রিকভাবে। তারপরে একজন লিখছেন যে আব্দুল্লাহ ভাই লিখছেন, প্রথম সংস্কার করতে হবে। একজন ব্যক্তির জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংস্কারে সারা বাংলাদেশের মানুষ একমত। এটা এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা বিএনপি মানছে না, স্পষ্ট মানছে না, আপনাদেরকে বলে দিয়েছি। তারপর আরেকজন লিখছেন যে সোনিয়া আক্তার নামের একজন লিখছেন যে আমিও চাই ডক্টর ইউনূস 5 বছর থাকুক। তারপরে আরেকজন বলছেন যে এই যে আমি মনে করি যে সংস্কার করলে যথেষ্ট, তিনটা বিষয় সংস্কার করলে যথেষ্ট, এরপরে নির্বাচনের জন্য কথা বলছেন তিনি। তারপর একজন বলছেন যে ডক্টর ইউনূস তাড়াতাড়ি নির্বাচন দাও, ক্ষুধা লাগছে, চেটে খাবো। আচ্ছা, যাই হোক, আরেকজন লিখছেন ডক্টর ইউনূস 5 বছর তারপরে নির্বাচন, বলতে হচ্ছে হ্যালোডিয়ার একটা ইউটিউব চ্যানেল থেকে। তারপরে আরেকজন লিখছেন কোয়েটস চ্যানেল নামের, দেশ ও দেশের উন্নয়নের জন্য সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আরও 5 বছর ক্ষমতায় দেখতে চায়। তারপরে তারপরে এভাবে লিখছেন 5 বছর। তারপরে কারা কারা লাইনে আছেন, এগুলো কথাগুলো 7 মাস আগে বলে জনগণ পেত, পিনাকি দাদা ডোজ কাজে লাগছে। তো আসলে বিষয়গুলো আসলে পিনাকি যে বিষয়গুলো আগে কথা বলছেন, এই কথাগুলো কিন্তু এখন বাস্তবে ফলছে। তো এখনো বলছেন, অনেকে বলছেন যে আগে বিএনপি করতাম, বর্তমানে ডক্টর ইউনূসকে সমর্থন করি, দলের চাইতে দেশ বড়, নিজের স্বার্থে চাইতে দেশের স্বার্থ বড়। আর তারপর আরেকজন বলছেন যে মিজানুর রহমান, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে 5 বছর রাষ্ট্র ক্ষমতায় চাই। আর তারপরে আরেকজন লিখছেন যে এই মুহূর্তে আমি নির্বাচন চাই না, নির্বাচন যদি দিতেই হয় তাহলে 5 বছর, ওই যে 2029 সাল যে আওয়ামী লীগের একটা টার্গেট ছিল সর্বশেষ সীমানা, সেই 29 সালের পরে নির্বাচন হোক। এখন সবার যে কথা মতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসকে মূলত আরও দীর্ঘ সময় ক্ষমতায় চাচ্ছে। তবে ডক্টর ইউনূস বলছেন যে এই বছরের ডিসেম্বর বা জুনে, 26 জুনে নির্বাচন দিয়ে দিতে পারেন, তবে সংস্কার এর ভিতরে বড় সংস্কারগুলো কাজ করবেন তিনি। তবে দেশের মানুষের চাহিদা, এই যে 8 মাসে তিনি যে ম্যাজিক্যালি লিডারশিপ দেখেছেন, দেশকে যে একটা উন্নয়নের ধারাতে প্রভাবিত করেছেন, দেশকে যে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছেন, তার কারণে এই সুফলটা মানুষ কিন্তু ভোগ করতে শুরু করেছে। যার কারণে এখন
প্রান্তিক যে জনগোষ্ঠীর মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে বেশিরভাগ মানুষ কিন্তু এখন বলছে যে না, ডক্টর ইউনূস স্যারকে আমরা আরও অনেক দিন ক্ষমতায় চাই, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আর তো এই মুহূর্তে তাদের এই কমেন্ট বক্সে আমরা যতটুকু দেখলাম যে একটা বিএনপির অফিসিয়াল, একেবারে তাদের যে নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পোস্ট থেকে আমরা কমেন্ট বক্সে যেখান থেকে আমরা যাচাই করে দেখলাম, সেখান থেকে প্রায় 99% মানুষ ডক্টর ইউনূসকে আরও সময় দিতে চায়, বা অনেকেই বলছেন যে ডক্টর ইউনূসকে প্রদান করে সেখানে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বাদে অন্যান্য দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার হোক, সেই সরকারটা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক। এখন কথা হচ্ছে যে আপনারা আসলে কি চান? একটা জাতীয় সরকার চান ডক্টর ইউনূসের নেতৃত্বে, নাকি এই একটা নির্বাচন দিয়ে দেখ, নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক সরকার চান? জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।